ভুল করেও কখনো কমলা লেবুর খোসা ফেলে দেবেন না। এই কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু 1 বছরের সাবান বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এই সাবান একবার তৈরি করে আপনারা স্টোর করে 1 বছর রাখতে পারবেন। যেহেতু এখন শীতকাল চলছে আর কমলা লেবুটাও হাতের কাছে পেয়ে যাবেন, আর সেই কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু 1 বছরের সঞ্চয় করে নিন। একদমই সহজ পদ্ধতিতে দেখিয়েছি ঘরেই কিভাবে তৈরি করবেন এই কমলা লেবুর খোসা দিয়ে সাবান। আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আর ভিডিওর মাঝে আমি বলে দেবো এই সাবানের বেনিফিট কী। তো দেখুন এখানে আমি কিছু নিয়েছি কমলা লেবুর খোসা। তারপরে যে ভিতরে সাদা সাদা অংশগুলো থাকে সেগুলোকে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। তো একটা চাকুর সাহায্যে দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে এটা করতে আর কি পেস্ট করতে খুব সুবিধা হবে, সেই জন্য টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সচার জারে দিয়ে নিচ্ছি। জারে দিয়ে অবশ্যই প্রয়োজনে জলের ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে জল দিয়ে আর কি প্রয়োজন মতো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট একদমই রেডি হয়ে গেছে, আমি হাতের আঙুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক এরকমভাবে পেস্টটা আপনারাও তৈরি করে নেবেন। তারপরে দেখুন এটা হচ্ছে পিয়ার্সের সাবান। তো আপনারা চাইলে সোপ বেসও ব্যবহার করতে পারেন, তবে আমি এর আগের একটা ভিডিও দেখেছিলাম সেটা সোপ বেস দিয়ে আর কি কমলা লেবুর খোসা দিয়েই সোপ বেস দিয়ে দেখিয়েছি। তো সেই জন্য আজকে হাতের কাছে থাকা এই সহজেই পেয়ে যাবেন এই সাবানটা, সেই জন্য নিয়ে নিলাম। আর যেহেতু শীতকাল চলছে তাই গ্লিসারিন যুক্ত সাবানটা নেওয়ারই চেষ্টা করবেন। আর যদি সোপ বেসও ব্যবহার করেন সেটাও গ্লিসারিন যুক্ত সোপ বেসটা নেওয়ার চেষ্টা করবেন। আর নর্মালি আপনারা 1 বছরের জন্য যদি স্টোর করে রাখেন আর কি, সেক্ষেত্রে গ্লিসারিন যুক্ত সোপ বেসটা না চাইলেও নাও ব্যবহার করতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন এটা একদমই মেল্ট করে নিয়েছি। তারপরে পেস্ট করে রাখা লেবুর খোসাগুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা 2 মিনিট ধরে এতে জাল করে নেব। কমলা লেবুর সাবানের উপকারিতা আপনাদের বলি। ত্বক উজ্জ্বল করে। কমলা লেবুতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের কালো দাগ ও রঙের পার্থক্য কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়। ত্বক পরিষ্কার রাখে। কমলা লেবুর সাবান ত্বকের গভীরে থাকা ময়লা ও তেল পরিষ্কার করে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়। তো দেখুন এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। তো আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব। আর ভিটামিন ই ত্বকের বার্ধক্যের লক্ষণ কমায় এবং ত্বককে নরম ও কোমল রাখে, তাই অবশ্যই চেষ্টা করবেন। এটা হচ্ছে মধু। তো মধুটা আমি এখানে দেখুন কয়েক ড্রপ দিয়ে নেব। প্রাকৃতিক ময়শ্চারাইজার মধু ত্বককে হাইড্রেট রাখে এবং শুষ্কতা দূর করে। তো অবশ্যই চেষ্টা করবেন মধুটা ব্যবহার করা। দাগ দূর করে। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ও কালো দাগ সবুজ চলে যায় এই মধু ব্যবহারে। তারপরে দেখুন গরম থাকাকালীনেই কিন্তু এটা মোল্ডে দিয়ে নিতে হবে, কোনো রকমভাবে ঠান্ডা করা যাবে না। জাস্ট আমি ওটা দেওয়ার পরে নেড়েই দেখুন মোল্ডে দিয়ে নিচ্ছি। আর এই সিলিকনের মোল্ডে দিলে ইজিলি সাবানগুলো উঠে আসবে। আপনারা চাইলে বাটিতেও বসিয়ে নিতে পারেন বা সেট করে নিতে পারেন সাবানগুলো। সেক্ষেত্রে বাটিতে কিছুটা তেলের অ্যাপ্লাই করবেন। তারপরে 2 ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু এই সাবান একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন একদমই খুব সুন্দরভাবে আমাদের সাবান রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে এটাকে ডিমোল্ড করে নেব দেখুন। আর উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়েছে। আপনারা যদি চান যে বিজনেস করব, সেক্ষেত্রে সাবানের বিজনেস করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটা রাখেন আর কি কমলা লেবুর জুসের দোকান রাখেন, সেখান থেকে জুসটা বিক্রি করে দিলেন আর খোসা দিয়ে এভাবে সাবান করেও বিজনেস করতে পারেন চাইলে। আশা করি এই পরামর্শটা আপনাদের কাজে লাগবে। তো সাবান একদমই রেডি হয়ে গেছে। দেখে আপনাদের কেউ বলতেই পারবে না বা বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি সাবান। আর এর গুণাবলী তো আপনাদের বললাম। আশা করি আরও যদি ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। কথা হবে আবারও পরের ভিডিওতে। ভালো থাকুন।